আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি বাজার থেকে এগুলো নিয়ে আসছি। তো এটা হচ্ছে বডি ওয়াশ, একটা শ্যাম্পু, একটা ঘামাচি পাউডার, আর মেয়ের জন্য একটা হচ্ছে ক্রিম, একটা কটন, আর এই যে গুড নাইট, এই হচ্ছে লিকুইড, এটা নিয়ে আসলাম কিনে। আর তার সাথে নিয়ে এসছি একটা মশারি, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই মশারিটা আজকে আমরা টানবো। তো দেখুন মশারিটা কেমন। এই যে আমাদের মশারি, দেখতে পাচ্ছেন পাতলা মশারি, এর মধ্যে ফ্যানের বাতাস ঢুকবে ঠিকভাবেই। তার সাথে দেখেন আমি এটা হচ্ছে সেট করব। মেশিনটা আমার আগে থেকে কেনা ছিল ঘরের ভিতরে। তো আমি তার সাথে এখন এই লিকুইডটা দিব। তো তার জন্য আমি লিকুইডটা খুলে নিচ্ছি। তো গাইস, আমার ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেকদিন পর আমি আবার নতুন করে ভিডিও দিচ্ছি, সবাই আমাকে সাপোর্ট করবেন। আর আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল করবেন যাতে পরের ভিডিওটি সবার আগে আপনার কাছে চলে যায়। এখন আমি এটা দেখব যে মেশিনটা ঠিক আছে কি না, কারণ মেশিনটা কিছুদিন রুমে পড়েছিল। তো আমি এখন এটা লাগিয়ে দেখব যে ঠিকঠাক আছে কি না। এই যে আমি এটা এখন লাগাইলাম, দেখি কাজ ঠিকভাবে হয় কি না। এই যে দেখতে পাচ্ছেন লাল বাতি জ্বলছে। তো এখন দেখতেছি এটা হচ্ছে টিভি লাইন দেওয়া, এখানে অনেকগুলো লাইন দেওয়া। আমার টেবিলের ওপরও দেখুন কী অবস্থা, অনেক কিছু রাখা হয়েছে আর কি। তার থেকে বড় কথা, এই যে আমি আজকে এই ঘর মোছা লাঠিটা কিনলাম, এখন পর্যন্ত আমি ব্যবহার করিনি, জাস্ট খুলছি, সেটা আর দেখানো হয়নি। এটা দিয়ে এখন থেকে আমি ঘর মুছবো। এটা নিয়েছি আমি, দেখি কেমন কি। এগুলো হচ্ছে বেশি মানে তাড়াতাড়ি খুব নষ্ট হয়ে যায়, কারণ ভিজলে সহজে শুকাইতে চায় না, এর জন্য এগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। আমরা আজকে এই হাঁসটা বাজার থেকে কিনে নিয়ে আসলাম। হাঁস খেতে খুব ইচ্ছা করতেছিল, তার কারণে হাঁসটা আমরা কিনে নিয়ে আসলাম। তো দেখেন হাঁসটা চুপচাপ দাঁড়ায় আছে। হাঁসটা অনেক বড়, মাশাআল্লাহ খেতে মজা হবে। আর দেখতে পাচ্ছেন এটা আমাদের গাছের কাঁঠাল। কাঁঠালগুলো খেতে অনেক মজা, কিন্তু এই কাঁঠালটা বেশি পেকে গেলে ভালো লাগে না, একটু হালকা শক্ত থাকতেই খেতে হয়। একটু হালকা শক্ত থাকলে একটু মিষ্টি কম লাগে, তারপরে মিষ্টি ভালোই হয়। কিন্তু বেশি পেকে গেলে খাওয়া যায় না, একদম বেশি নরম হয়ে যায়। তো গাছ থেকে পাড়ার পর এটা আমরা ভাঙছি, 3-4 দিন বাইরে ছিল, মানে পাড়ার পর 3-4 দিন হচ্ছে খাওয়া হয়নি। তো এখন দেখতেছি পেকে গেছে। তো আজকে যদি না খাই তাহলে দেখা যাচ্ছে যে বেশি পেকে যাবে। তো ভাবলাম তুলি। তো কাঁঠালের কুশগুলো তুলতেছি, তোলার পর এগুলো আমরা খেয়ে নেব। এখানে অনেক আগেই আপনাদেরকে আমি আমাদের বাগানটা দেখাইছিলাম। তো আজকেও বাগানে আসলাম অনেক দিন পরেই। আমার হাজব্যান্ড হচ্ছে এখানে গাছ লাগাইছে। তো দেখতে পাচ্ছেন এটা সবজির গাছ, করলার গাছ, তারপর কুমড়া, মিষ্টি কুমড়া যেটা বলে, তারপর হচ্ছে ওই তো ঝিঙ্গার গাছ লাগাইছে। তো মাশাআল্লাহ বলেন সবাই। আর গাছগুলো অনেক সুন্দর হয়ে একদম জানলার উপর উঠে গেছে। আর এই পাশ দিয়ে দেখুন এখানে হচ্ছে কাকরুলের গাছ। তো আমাদের কাকরুলগুলো ওঠানো হয় নাই বিধায় সেই কাকরুলগুলা সব পেকে লাল লাল হয়ে গেছে, দেখেন সুন্দর লাগতেছে দেখতে। এই যে দেখেন, তারপর এই যে ওই দিক দিয়ে দেখা যাচ্ছে, ওই যে ওই সাইড দিয়ে মানে একদম ফুলের মতো দেখা যাচ্ছে দূর থেকে। এগুলো সব কাকরুল, একদম পেকে পেকে লাল হয়ে আছে। তো গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের একটি কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান, আপনারা পারবেন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর একটা জিনিস দেখুন, এর আগে কখনো আমি টক পাতার গাছ দেখি নাই, তবে এই প্রথম আমাদের বাগানেই টক পাতার গাছ হয়ে গেছে আর কি। আমার হাজব্যান্ড
টক পাতার বীজ নিয়ে এসেছিলো, তো সেগুলো ছিটানোর পর এখানে একটা আর ওই পাশে বেশ কয়েকটা গাছ হয়েছে আর কি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।